اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تبارك وتعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা একটি গুরুত্বপূর্ণ তালিমি বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি বৈঠকের দ্বীনি ভ্রাতৃমণ্ডলী, আজকের আলোচ্য বিষয়, সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আমল কবুল হওয়ার দুইটি শর্ত। যে কোনো নেক আমল কবুল হওয়ার জন্য দুইটি শর্ত নির্ধারণ করা আছে, আর এই দুইটি শর্ত হল মুসলিম জীবনের ইহকালীন লক্ষ্য এবং পরকালীন নাজাতের উপায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেন, দুনিয়া থেকে তোমরা দুটি প্রশ্নের উত্তর শিখে নাও, পরকালের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দুনিয়া থেকে দুটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, পরকালের যাবতীয় প্রশ্নের উত্তর তোমাদের জন্য সহজ হবে। দুনিয়াতে প্রথম যে দুইটি প্রশ্ন যার উত্তর আমাদেরকে দুনিয়া থেকেই কমপ্লিট করে কবরে যেতে হবে, তার একটি হলো মান তা'বুদ, ইবাদত তুমি কার করবে। আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। তা আল্লাহ যে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করলেন, অবশ্য জাল হাদিসওয়ালা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। হাদিস হলো জাল, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান সৃষ্টির উদ্দেশ্য হলো কেবলমাত্র আমার ইবাদত করা। পাহাড় পর্বত নদী নালা খাল বিল জীব জীবাণু কীটকীটাণু
সাগর, মহাসাগর, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, এগুলি কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক এটাও বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিয়া। সে আল্লাহ তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষের খেদমত করবে, আর মানুষ এবং জিন আল্লাহর সৃষ্টি জীবের সৃষ্টি জগতের খেদমত গ্রহণ করে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। তাহলে উভয় প্রকার সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক বলে দিলেন। কিন্তু জাল হাদিসওয়ালা বলল যে নবীর মহব্বতে মানুষকে সৃষ্টি করা হয়েছে, ওই জন্য ওরা কোরআন পড়তে মানা করে। কারণ কোরআন পড়লেই তাদের এই লুকোচুরিগুলি ধরা পড়ে যাবে, লুকোচুরি ধরা পড়ে যাবে। কারণ যখন কোরআন পড়বে মানুষ, তখন দেখবে যে আমার পীর সাহেবের কথা আর কোরআনের কথায় মিল নেই। আল্লাহ বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তোমার রবের জিকির করো মনে মনে। আল্লাহ বলছেন রবের জিকির করো মনে মনে, আর পীর সাহেব বলছেন লাভ যে গাছে ওঠো। এই যে পীর সাহেবের কথার সাথে গরমিল, ওই জন্য পীর সাহেব বলছেন, বাবারা কোরআন তোমরা বুঝবা না, এটা খুব কঠিন জিনিস, আমার বাবা যে 36খানা কিতাব লিখেছেন এটাই পড়ো। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে নসিহত গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ বলেন কোরআন নসিহত গ্রহণের জন্য সহজ, আর হুজুর বলেন কোরআন খুব কঠিন জিনিস, এটা তোমার বুঝে ধরবে না। কথায় কথায় বলে তুমি হাদিসের কি বোঝো, তুমি কোথায় লেখাপড়া করো, তুমি কি জানো, এসব তুমি বুঝবা না, এটা ভেদ আছে এর ভিতরে। 36 বছর লেখাপড়া করে বুঝি না, তুমি একদিনে বুঝবা? এই যে শুরু হয়ে গেল। এগুলো হলো হককে গোপন করার একটা পলিসি। বলতেছিলাম যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিনা এটা তুমি দুনিয়াতে বেঁচে থাকতেই যাচাই বাছাই করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন জাহান্নামে দিবেন কেন? আপনি ধান লাগালেন, ধানের গাছে ধানও হলো, আবার কিছু চিটা হলো। ধানগুলিকে সযত্নে ঘরে রেখে দিলেন, আর চিটাগুলিকে চুলায় দিয়ে জ্বালানি খড়ি বানিয়ে পুড়িয়ে দিলেন। ধানের গাছে জন্ম নিয়েছিল ধানের মতোই চেহারা, ওর ভিতরে আসল বস্তু চাল না থাকার কারণে, যে উদ্দেশ্যে ধান লাগিয়েছিলেন চাল খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য, কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। ধানের গাছে জন্ম নিয়েছে, চেহারাও ধানের মতোই হয়েছে, কিন্তু ভিতরে কোনো দানা পানি নেই, ওই জন্য ওটা আপনার চুলার খড়ি হয়ে গেল। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এই পৃথিবীর খেলাফতের জন্য। খেলাফতের কাজ যাকে দিয়ে হবে না, মানুষের পেটেই জন্ম নিল, চেহারাও মানুষের মতোই, কিন্তু মনুষ্যত্ব তার নাই। আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য হাসিল হলো না, তাই তাকে জাহান্নামের খড়ি বানিয়ে দিলেন। মান তা'বুদ, ইবাদত তুমি কার করবে? উত্তর কি হবে? একটু উত্তরটা বলেন, কি হবে উত্তর? না'বুদুল্লাহ ওয়াহদাহু। উত্তর কমপ্লিট হয়নি, কেবলমাত্র আল্লাহর ইবাদত করব। আর একটা অংশ বাকি রয়েছে, ওয়ালা নুশরিকা বিহি শাইআ। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করব আর কারোর সাথে শরীক করব না। শরীক মুক্ত ইবাদত হতে হবে। মান তা'বুদ না'বুদাল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর ইবাদত সবাই করে, যারা মাজারে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে, ওরাও কিন্তু আল্লাহর ইবাদত। কিন্তু আল্লাহর ইবাদতের উদ্দেশ্য হলো, আল্লাহর ইবাদতের উদ্দেশ্য হলো যে আল্লাহর ইবাদত করার আগে শিরিক মুক্ত তাওহীদ লাগবে। শিরিক মুক্ত তাওহীদ লাগবে।
ডাক্তার জাকির নায়েক সাহেবকে একজন লোক বলছেন যে আমার এক আত্মীয় নাস্তিক, তাকে আমি কিভাবে দাওয়াত দিব। তো ডাক্তার জাকির নায়েক সাহেব বলছেন যে নাস্তিক তো ভালো মুশরিকের চেয়ে, নাস্তিক মুশরিকের চেয়ে ভালো। কেন? ও যে মুশরিকের ক্ষেতের ভিতরে আগাছা আছে, আর নাস্তিকের ক্ষেতে আগাছাও নাই গাছও নাই। ও আল্লাহকেও বিশ্বাস করে না, গায়রুল্লাহকেও বিশ্বাস করে না। ওর ক্ষেতটা কি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর যার ক্ষেতের মধ্যে শিরকের আগাছা আছে, তা আগে শিরকের আগাছা উপড়াতে হবে, আগাছা পরিষ্কার করে তারপরে কি করতে হয়? গাছ লাগাতে, যেটাকে বলে নাফি এবং ইসবাত, নেগেটিভ এবং পজিটিভ, ঋণাত্মক আর ধনাত্মক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো সত্য মাবুদ। আগে এই দেলটাকে শিরক মুক্ত করে তাওহীদের বীজ বপন করার জন্য তৈরি করা হলো। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। আগের অংশ হলো নাফি আর পরের অংশ ইসবাত। আগের অংশ হলো নেগেটিভ, পরের অংশ পজিটিভ। ছবি যখন বানানো হয়, ছবিতেও আগে নেগেটিভ আসে, পরে পজিটিভ হয়। লা ইলাহা, নেই কোনো সত্য মাবুদ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। তাহলে মান তা'বুদ, ইবাদত কার হবে? লিল্লাহি ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর ইবাদত শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত খালেস ইবাদত, এটাকেই বলা হচ্ছে ইখলাস। আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ পাকের জন্য দিনকে খালেস করা। তাদের ইবাদত হবে আল্লাহ পাকের উদ্দেশ্যে দিনকে খালেস করণার্থে। আল ইখলাস, ইখলাস মানে হলো পরিশুদ্ধ, বিমুক্ত, শিরক বিমুক্ত, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যেই ইবাদত করা হবে সেই ইবাদত হলো ইখলাসপূর্ণ। ইবাদত আমি কার করব? আল্লাহ। মদিনা ইউনিভার্সিটিতে একজন দিনী ভাই লেখাপড়া করতেন। উনি ডক্টরেট করছিলেন, আর একজন অনার্সের ছাত্র। অনার্সের ছাত্রকে ডক্টরেট গবেষণারত ছাত্র ভাইটি বললেন যে মিতে, আমি মদিনাতে যখন সালাত আদায় করি তখন আমার হাত বুকের উপর থাকে, আর যখন আমার গ্রামে গিয়ে সালাত আদায় করি তখন আমার হাতটা আমি বুকে রাখতে পারি না। গ্রামের মানুষের ফিতনার ভয়ে তখন হাতটা একটু নিচে চলে আসে। তখন এই অনার্সের এই ভাই বলছেন ডক্টরেট গবেষণারত ভাইকে যে আপনি মদিনায় কোন আল্লাহর ইবাদত করেন আর গ্রামে গিয়ে কার ইবাদত করেন? আপনার ইবাদত যদি মদিনায় এবং আপনার গ্রামে এক আল্লাহর হয়ে থাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তে যাবেন সে প্রান্তেই আপনার ইবাদতের ধরন একই রকমের হবে। আমরা বহুদিন দেখেছি যে আরব দেশ থেকে কোনো আলেম যখন আসছেন আমাদের দেশে, ডোনার হিসাবে এসেছেন কিছু অনুদান দেওয়ার জন্য, তখন মাদ্রাসার ছাত্রদেরকে বলা থাকছে যে আরব দেশের আলেম আসলে তোমরা জোরে আমিন বলবা।
তারপর ওনারা আসছেন, জোরে আমিন বলছে, রাসূলের তরিকায় সালাত আদায় করেছেন, তাওহীদের বক্তব্য দিয়েছেন, শিরক বেদাতের পক্ষে বলেছেন। তারপরে টাকা যখন দিয়ে চলে গেছেন তখন যা ছিল তাই। এই যে দুনিয়াবি সামান্য কিছু স্বার্থে এখনো আছে অনেক আলোচক, বক্তা, আলেম যারা এলাকা ভিত্তিক ওয়াজ করেন, গিয়ে জিজ্ঞেস করেন প্রথমেই যে আপনার এলাকার লোক কি পছন্দ করে, কেমন ওয়াজ পছন্দ করে। যেমন ওয়াজ এলাকার লোক পছন্দ করবে তেমন ওয়াজ আমাকে করতে হবে, যাতে আমার ফিল্ডটা ভালো থাকে। এক আল্লাহর ইবাদত যদি হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমার কাজ হয়, তাহলে কে খুশি হলো আর কে বেজার হলো এটা আমার দেখার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই তারাকতুহু ওয়া শিরকাহু আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন, আমি মুশরিকের শিরক থেকে বেপরোয়া, বেনিয়াজ, আমি মুশরিকের শিরক থেকে মুক্ত। মান আমিলা আমালান, যে কেউ এমন আমল করলো, আশরাকা ফীহি মাই, সেই আমলের মধ্যে আমার সাথে শরীক করলো, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তার আমলকে তাকেও বর্জন করি এবং তার শিরিককেও বর্জন করি। হাদিসের এই অংশে দুইটা জিনিস বুঝার বিষয়। এক নাম্বার বুঝার বিষয় হলো এই, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে বর্জন করি, তার শিরকযুক্ত আমল আমার কাছে কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বললেন না যে তারাকতুহু ওয়া আমালাহু, আমি তাকে বর্জন করি, তার আমল বর্জন করি। বললেন তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে বর্জন করি, তার শিরিককেও বর্জন করি। কথাটা আবার বুঝে নেই। বলছে মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন আমল করল, শিরকযুক্ত আমলকে আল্লাহ পাক প্রথমে আমল বলে আখ্যায়িত করলেন। যে ব্যক্তি এমন আমল করল, আশরাকা ফীহি মাই, সেই আমলের সাথে শিরিক মিক্সার করে দিল। যখন আমলের সাথে শিরিক মিক্সার হয়ে গেল, তারপরে আল্লাহ বলছেন তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি আর তার শিরিককেও বর্জন করি। আল্লাহ বললেন না যে আমি তাকে বর্জন করি, তার আমলকেও ফেলে দেই, তা বললেন না। বললেন আমি তাকে বর্জন করি আর তার শিরিককেও বর্জন করি। শিরক ঢুকলেই আমল আর আমল থাকে না, তখন আমলটা শিরিক হয়ে যায়। একটা উদাহরণ দেই। অনেকখানি পানি দেওয়া হলো একটা কাপের মধ্যে, আরও কিছুটা দুধ দেওয়া হলো, আরও কিছুটা চিনি দেওয়া হলো। দুধ দেওয়া হলো, পানি দেওয়া হলো, চিনি দেওয়া হলো। দুধের নাম দুধ, পানির নাম পানি, চিনির নাম চিনি। সামান্য একটু চা দেওয়া হলো, সাথে সাথে সবগুলোর নাম অস্তিত্বে বিলীন হয়ে গেল চা। অথচ চায়ের পরিমাণ ছিল সবচেয়ে কম, পানির পরিমাণ ছিল বেশি, তার চেয়ে একটু কম ছিল দুধ, তার চেয়ে আর একটু কম ছিল চিনি, আর সবচেয়ে কম ছিল চা। সবচেয়ে কম জিনিস সামান্য, ওটার নামকরণ হয়ে গেল। কারণ পানি এসে দুধের অস্তিত্ব বিলীন করতে পারে নাই, দুধ এসে পানির অস্তিত্ব বিলীন করতে পারে নাই, চিনি এসে পানির অস্তিত্ব বিলীন করতে পারে নাই, কিন্তু চা এসে সব কটার রং বদলায় ফেল। যত আমল আপনি করেন আর আমি করি না কেন, সমস্ত আমলের ভিতরে এক রায়ের দানা পরিমাণ যদি শিরিক হয়ে যায়, তখনই সে আমল আর আমল থাকে না, সে আমল শিরিক হয়ে যায়।
পানি আর পানি থাকে না, পানি চা হয়ে যায়। দুধ আর দুধ থাকে না, দুধ চা হয়ে যায়। চিনি আর চিনি থাকে না, চিনি চা হয়ে যায়। তখন চিনিকেও চিনি বলা হয় না, দুধকেও দুধ বলা হয় না, পানিকেও পানি বলা হয় না, বলা হয় চা। আল্লাহ পাক ঠিক ওইভাবেই বলছেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই তারাকতুহু ওয়া শিরকাহু। যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের মধ্যে আমার সাথে শরিক করলো, আমি তাকেও বর্জন করি, তার শিরিককেও বর্জন করি। তাহলে শিরিক মুক্ত ইবাদত হতে হবে, আর শিরিক যুক্ত ইবাদত হলে আল্লাহর দরবারে গ্রাহ্য হবে না। আমলের ভিতরে ইখলাস যদি না থাকে, তাহলে সেই ইখলাসবিহীন আমলকে বলা হয় রিয়া এবং সুমআ। রিয়া মানে লোক দেখানোর জন্য, আর সুমআ মানে লোককে শোনানোর জন্য আমল করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আমার কাছে সবচেয়ে বেশি ভয়ানক বিষয় যেটা আমি তোমাদের জন্য বেশি ভয় করি, আর সেটা হলো ছোট শিরক। অফি রাওয়ায়াতিন আশ-শিরকুল খাফি, গোপন শিরক। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো সেই ছোট শিরক কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া। মানুষকে দেখানোর জন্য যে আমল করা হয় এর নাম হলো রিয়া, আর রিয়াটা হলো ছোট শিরক। মানুষকে দেখানোর জন্য যারা আমল করবে তাদের আমলের মধ্যে আছে ছোট শিরক, গোপন শিরক। আর এই গোপন শিরক যদি কোনো আমলে থাকে তাহলে আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। সহিহ মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুসাআরুন নারু ইয়াউমাল কিয়ামাতি বিসালাসাতি। তিন ব্যক্তিকে দিয়ে কিয়ামতের মাঠে জাহান্নামকে জ্বালানো হবে। অফি রাওয়ায়াতিন তুসজারুন নারু ইয়াউমাল কিয়ামাতি বিসালাসাতি। তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক উদ্বোধন করবেন, আগুন জ্বালাবেন তিন ব্যক্তিকে, তিন শ্রেণীর মানুষকে দিয়ে। ওলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এই হাদিসের অংশে বলা হচ্ছে যে আল্লাহ পাক সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবেন। জাহান্নামের আগুন উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। তার মানে হলো, মানুষ যখন দুনিয়াতে চুলা ধরায়, লাকড়ি খড়ির চুলা, তখন সেখানে বড় বড় মোটা কাঠ সহজে দেয় না। প্রথমে কাঠের সাথে কাঠকে জ্বালানোর জন্য প্রথমে পাটখড়ি দেয়। পাটখড়িতে আগুন দিলে ধপ করে জ্বলে ওঠে। অথবা কেউ কিছু খড়কুটা, গাছের পাতা খড়কুটা দিয়ে আগুনটা জ্বালায় প্রথম, তারপরে মোটা খড়ি পরে দেয়। অথবা কেউ একটু কেরোসিনের তেল খড়ির গায়ে ঢেলে দিয়ে কেরোসিনের তেল দিয়ে আগুনটা ধরায়। কেরোসিনের গায়ে তাড়াতাড়ি আগুন ধরে, খড়ির গায়ে তাড়াতাড়ি আগুন, খড়কুটার গায়ে তাড়াতাড়ি আগুন ধরে, আর পাটখড়ির গায়ে তাড়াতাড়ি আগুন ধরে। এই জন্য এই তিন ধরনের হালকা জ্বালানিকে আগে দেওয়া হয়, ধপ করে আগুন ধরে যায়। এরপরে মোটা খড়ি পরে দেওয়া হয়। এই তিন শ্রেণীর লোক জাহান্নামে পুরার জন্য এতই উপযুক্ত, মনে হয় যে ধপ করে আগুন এদের গায়ে তাড়াতাড়ি লাগবে। তাই আল্লাহ পাক সর্বপ্রথম এদেরকে দিয়েই জাহান্নাম প্রজ্বলিত করবে। তার ভিতরে একজন হবেন, তিনি বড় দানবীর দাতা। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, সে তা কি করেছ? বলে, কেন, আমি তো আপনার রাস্তায় যে কোনো রাস্তা পেয়েছি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। কেন করেছিলে তুমি? কেন, আপনার সন্তুষ্টির জন্য। জি না, তুমি মিথ্যাবাদী, তুমি দান করেছিলে দানবীর টাইটেল নেওয়ার জন্য।
যাও, তোমার আমার কাছে কিছু পাওনা নাই। ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহর অর্ডার হবে এই ব্যক্তির ব্যাপারে, তাকে নাকে মুখের উপরে হ্যাঁচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হবে, এরপরে জাহান্নামের মধ্যে ছিটকে ফেলে দেওয়া হবে। হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামের মধ্যে ছিটকে ফেলে দেওয়া হবে, জাহান্নামে ফিকে ফেলে দেওয়া হবে। আর এক শ্রেণীর লোক আনা হবে, তারা হবেন কোরআনের কারি। কোরআনের কারিকে জিজ্ঞেস করা হবে যে তোমাকে এলেম দিয়েছিলাম, তোমার এলেমটা তুমি কোন পথে ব্যয় করেছো? হে আল্লাহ দয়াময়, আপনার দেওয়া এলেম, আপনার কোরআন আমি রাতে দিনে আমি তেলাওয়াত করেছি, আপনার এলেম আমি চর্চা করেছি। কেন? আপনার সন্তুষ্টির জন্য। জি না, তুমি মিথ্যুক, তুমি আমার সন্তুষ্টির জন্য নও। তুমি এই এলেম মানুষকে দেখানোর জন্য, তোমাকে বড় কারি বলা হবে এই জন্য। ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আর এক শ্রেণীর লোক হবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ধর্মে যুদ্ধে শহীদ হয়ে গেছেন, টাকা পয়সা জীবন যৌবন ইজ্জত হুরমত সব বিলিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়, জীবনের শেষ বিন্দু রক্তটাও আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে চলে গেছে। আল্লাহ বলবেন, তুমি কেন? তোমার যে অনেক শক্তি সামর্থ্য দিয়েছিলাম সেটা দিয়ে কি করেছো? বলে, আল্লাহ তোমার দ্বীনের কালেমা বুলন্দ করার জন্য সারা জীবন সংগ্রাম করেছি, জীবনের শেষ প্রান্তে এসে আমার শরীরের তাজা তপ্ত রক্তটাও তো আপনার রাস্তায় ঢেলে দিয়েছিলাম, আমি শহীদ হয়ে গেছিলাম। আল্লাহ পাক বলবেন, কেন? বলে, আপনাকে সন্তুষ্টি করার জন্য। কাযাবতা, তুমি মিথ্যু। আল্লাহ পাক প্রত্যেকের অন্তরের খবর জানেন, কে কোন উদ্দেশ্যে দান করে, কে কোন উদ্দেশ্যে কাজ করে। ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। যে লোকটা শহীদ হয়নি সে লোকটা তো অনেক ভালোই আছে। মানুষকে দেখানো শহীদ হওয়ার চেয়ে শরীরে রক্ত ঢেলে দিল, জীবন বিলিয়ে দিল আল্লাহর রাস্তায়, নিয়তের মধ্যে গড়বড় থাকার কারণে জাহান্নামের খড়ি হিসাবে পরিগণিত হয়ে গেল। রক্ত ঘামানোর টাকা আল্লাহর রাস্তায় দান করার পরেও সেই দানের মধ্যে ইখলাস না থাকার কারণে, দানের মধ্যে ইখলাস না থাকার কারণে আল্লাহর ফয়সালা হয়ে গেল, জাহান্নামের খড়ি হয়ে গেল। রাত্রি জেগে মানুষ যখন ঘুমিয়েছিল, রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করেছে, কত শ্রম দিয়েছে, কত বিনিদ্র রজনী যাপন করার পরে সেই কোরআনকে আয়ত্ত করেছে। উদ্দেশ্য ছিল মানুষকে দেখানোর জন্য, জাহান্নামের খড়ি হয়ে গেল। আপনার আমার উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয়, পৃথিবীর কে খুশি হয়েছে, কে বেজার হয়েছে, কে রাগ করেছে, কে গালি দিয়েছে, ওটা আমার দেখার বিষয় নাই। আমাকে কে গালি দিয়েছে ওটা আমার দেখার সময় নাই, কে আমাকে বকা দিয়েছে ওটা আমার দেখার সময় নাই। আমি যদি কাউকে বকা দিয়ে থাকি সেজন্য আমি দুঃখিত, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। কারণ আপনাকে আমি গালি দিলে আল্লাহর আদালতে আমার ক্ষমা হবে না, একমাত্র আপনার কাছে ক্ষমা চাওয়া ছাড়া। আপনার যদি একটা রায়ের দানা পরিমাণ টাকা আমি হজম করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, হকুল ইবাদ, এটা আল্লাহ পাক ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ক্ষমা না করেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। তামাম পৃথিবীর মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায়, তামাম পৃথিবীর মানুষ যদি আমাদের বিরুদ্ধে কথা বলে, তামাম পৃথিবীর মানুষ যদি আমাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেন, এক আল্লাহ যদি আমার সন্তুষ্টি আমার পক্ষে থাকেন, তাহলে আমাদের জন্য ওটাই যথেষ্ট, আর আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। সেদিন বায়তুল মাকদেসে বিবি মারিয়াম
বায়তুল মাকদেসের খাদেমা, ইমরান পরিবারের অন্যতম সদস্যা, দুনিয়াতে জান্নাতের ফল খেলেন যিনি জান্নাতের ফল দুনিয়াতে খেলেন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে যার নামে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল হলো, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কাদার নবীর জন্মদাতা মা বিবি মরিয়মকে সেদিন মেরে বায়তুল মাকদেসের লোকেরা চুলের ঝুঁটি ধরে লাথিয়ে গুড়িয়ে জুতিয়ে কিলিয়ে মেরে অপমান করে অপদস্থ করে বায়তুল মাকদেস থেকে নিয়ে পার্শ্ববর্তী মরুভূমির খেজুরের বাগানের মধ্যে ফেলে দিয়ে আসলো। অপরাধ ছিল তার, সমস্ত বায়তুল মাকদেসের লোকেরা জানে বিবি মরিয়ম জেনাকার। স্বামী নাই, বাচ্চা হয়েছে, স্বামীবিহীন বাচ্চা, কুমারী মেয়ের বাচ্চা, বিবাহবিহীন বাচ্চা, সে জেনাকার ছাড়া কেউ নয়। বায়তুল মাকদেসে সেদিন একজন ব্যক্তিও বিবি মরিয়মের পক্ষে ছিল না, সমস্ত বায়তুল মাকদেসের লোকেরা বিবি মরিয়মের বিপক্ষে, সির্ফ আল্লাহ বিবি মরিয়মের পক্ষে ছিলেন। বিবি মরিয়ম কাঁদছেন আর বলছেন, বিবি মরিয়মকে বলছে, ক্বালা ইয়া উখতা হারুন মা কানাত আবুকে মা কানা আবুকে ইমরাসাও ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। হে হারুনের বোন, তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না, তোমার বাপ ইমরান, যেই ইমরানের নামে কোরআনে আলে ইমরান সূরা নাযিল হয়েছে, তোমার বাপ হলো ইমরান। ইমরানের কন্যা তুমি, তোমার মা হান্না। ওমা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না, সতী সাধ্বী মায়ের মেয়ে, সৎ চরিত্রের অধিকারী বাপের মেয়ে হয়ে এত বড় জঘন্য কাজ তুমি কি করে করলে? বিবি মরিয়ম কাঁদছেন আর বলছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, হায় আফসোস, এই জঘন্য অপবাদ শোনার আগে আমার মৌত কেন হলো না? আমার মৌত যদি হয়ে যেত এই কথা শোনার আগে। মানুষ যদি অপরাধ করে, অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হলে সে মনে মনে শাস্তিটা মেনে নিতে পারে, অন্যায় করেছি তাই তো মায়ের খেয়েছি। বিনা অপরাধে যদি কাউকে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তার যে কত কষ্ট লাগে। আল্লাহ, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, দিনী ভাইদের মধ্যে অনেক ভাই আছেন আমাদের বক্তৃতাগুলিকে কাটিং সাটিং করেন। কতদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর জীবনী বর্ণনা করতে গিয়ে এই আমানুল্লাহ মাদানী চোখের পানি দরদর করে ঝরে গেছে। কতদিন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বর্ণনা করতে গিয়ে এই আমানুল্লাহর চোখের পানি ঝরে গেছে, কথা আড়ষ্ট হয়ে গেছে। আমাদের বন্ধুগণ সেসব কথা তাদের চোখে পড়ে না। কথা প্রসঙ্গেই বলেন সাহাবীদেরকে গালিগালাজকারী, হাশা ওয়া কাল্লাহ, সাহাবীদেরকে আমরা গালিগালাজ করি না। সাহাবীদেরকে গালিগালাজ যারা করেন তাদেরকে আমরা কাফের মনে করি। সাহাবীদেরকে গালিগালাজকারী ইমানদার হতে পারে না, সাহাবীদের সাথে বিদ্বেষ পোষণকারী ইমানদার হতে পারে না, সাহাবীদের ন্যূনতম সমালোচনা যে করে সে ইমানদার হতে পারে। সাহাবীদের জীবনের ইসলাম গ্রহণ করার আগের পূর্বের ঘটনা। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেল। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পরে ইসলাম গ্রহণ করেছেন। তো দাঁত ভাঙার ঘটনা বর্ণনা করতে গিয়ে যদি বলা হয় যে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাথরের আঘাতে দাঁত ভেঙে গেছে, তো এটা কি সমালোচনা হয়ে গেল? মুশকিল হয়ে গেল আমাদের। কোথায় এ কি এক যন্ত্রণা, মোবাইল একটা ফিতনা ফাসাদে পরিণত হয়ে গেছে।
মোবাইলটা একটা বিরাট ফিতনা ফাসাদে পড়ে। যেটা বন্ধ আছে ওটাও কথা বলে, যেটা খোলা আছে ওটা তো বলছেই। বলছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অবস্থা সম্পর্কে বলেন যে আমরা ছিলাম অসভ্য সমাজের লোক। কে বললেন কথাটা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা ছিলাম অসভ্য। কোরআন এসে আমাদেরকে সভ্যতা শিখিয়েছে। ইসলাম গ্রহণ করার আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ যেটা ছিল, সেই আচরণ যদি প্রসঙ্গক্রমে বর্ণনা করা হয়, এটার অর্থ কি এই যে আমি ওমর ইবনুল খাত্তাবের সমালোচনাকারী? নিশ্চয়ই নয়। বন্ধুগণ, ওই জন্য আগাগোড়া শুনতে হবে কথাগুলো। বলছিলাম বিবি মরিয়মকে সেদিন বিনা অপরাধে জেনাকার সাব্যস্ত করে বায়তুল মাকদেস থেকে যখন খেজুরের গাছতলায় ফেলে দিয়ে আসা হলো, বিবি মরিয়ম সেদিন বলছিলেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আফসোস, আমি যদি এই জঘন্য অপবাদ শোনার আগে আমার মৃত্যু হতো অথবা আমি বিলীন হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক বললেন মরিয়ম তুমি কেঁদো না, সবুর করো। মরিয়ম তুমি কেঁদো না, সবুর করো। খেজুরের গাছ ঝাঁকা দাও। হুজ্জি ইলাইকে বিজিদিন নাখল তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তাজা তাজা খেজুর তোমার উপরে পড়বে, সেইগুলি তুমি খাও, ঝর্ণা থেকে পানি পান করো। সুন্দর চেহারাওয়ালা নবী ঈসা রুহুল্লাহর চেহারাটা দেখে কলিজাটা ঠান্ডা করো। মরিয়ম তুমি জানো না একদিন কিয়ামত পর্যন্ত তোমার নাম উচ্চারিত হবে, কোরআনুল কারীমে তোমার নামে সূরা নাজিল হবে। তামাম বাইতুল মাকদেসের লোক বিবি মরিয়মের বিপক্ষে কিছু এসে যায় নাই। তামাম পৃথিবীর লোক যদি আপনার বিপক্ষে চলে যায়, সির্ফ আল্লাহ পাক যদি আপনার সন্তুষ্টিতে থাকেন, যথেষ্ট আপনার জন্য, আমার জন্য। এটারই নাম হলো ইখলাস। আল্লাহকে খুশি করার জন্য যারা কাজ করে তারা দুনিয়ার কোনো মানুষের তোয়াক্কা করে না। মাননীয় পরিচালক বলছিলেন আমাদের সমালোচনা হচ্ছে। আপনার সমালোচনা হচ্ছে, আপনি বলতেই বা যাবেন কেন, শুনতেই বা যাবেন? অনেকেই বলেন যে আপনার নামে ফেসবুকে এটা লেখা হয়েছে। আমি বলবি ফেসবুক আমিও দেখি না, আপনিও দেখেন না। যতক্ষণ ফেসবুক দেখবেন ততক্ষণ আপনি কোরআনের আয়াত পড়েন, প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাবেন। যতক্ষণ ফেসবুকের ওই গালিগালাজে অংশ নেবেন, যখন আপনি গালি দিবেন তখন সে পাল্টা গালি দিবে। আল্লাহ পাক বলছেন ফালা তাসুব্বু আলাইহাতাহুম ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তাদের দেবদেবীকে গালি দিও না। কাফেরদের দেবদেবীকে গালি দেওয়া নিষেধ, তো মুসলমানকে গালি দেয় কেমন করে? তারপরেও আমরা মানুষ হিসাবে হঠাৎ করে স্লিপ অফ টাং, রাগ উঠে গিয়ে অনেক সময় হয়ে যায়। অনেক সময় যেগুলি রাগ উঠে গিয়ে হয়ে যায় সেজন্য আপনারা দায়ী। আপনারা এসে উস্কানি দেন অমুকে আপনার বিরুদ্ধে ফেসবুকে এই বলছে, তখনই রাগ উঠে যায়, চট করে একটা শব্দ বেরিয়ে আসে। এই বের হওয়ার পিছনে আপনি দায়ী। আপনি বললেন কেন? ওই জন্য হাসানুল বাসরি রাহেমাহুল্লাহকে যখন বলা হলো যে অমুক আপনাকে গালি দিয়েছে, হাসানুল বাসরি রাহেমাহুল্লাহ বলছিলেন শয়তান কি তোমাকে ছাড়া আর কেউ পোস্টমাস্টার পায় নাই? আওয়াজাদার শয়তান বারিদান গায়রাক। শয়তান কি তোমাকে ছাড়া অন্য কোনো পোস্টমাস্টার পায় নাই? অমুকে আমাকে গালি দিয়েছে, ওর গালির কারণে ওর নেকি কেটে হাসরের ময়দানে আমাকে দিয়ে দেওয়া হবে। ওই গালিটা যখন তুমি আমাকে বললে, আমিও পাল্টা গালি দিলাম। সে আমাকে 4 আনার গালি দিয়েছিল, আমি দিলাম 12 আনার। 8 আনা এখনো আমার ঘাড়ে ঋণ রয়ে গেল। ভয়ানক জিনিস ভাই। বলতেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন না থাকলে, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া তার ভিতরে থাকলে তার আমলের ভিতরে ইখলাস নষ্ট হয়, আর সেখানে ছোট শিরিক এসে আশ্রয় নেয়। ছোট শিরিক আসলে আমল বরবাদ হয়ে যায়, তাহলে বড় শিরিকের অবস্থা কি? আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক
ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। হে নবী, অবশ্যই নিঃসন্দেহে আপনার প্রতি ওহী নাজিল করা হয়েছে, আপনার পূর্ববর্তীতে যারা ছিলেন তাদের প্রতিও ওহী নাজিল করা হয়েছিল। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনিও শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক আরবি ব্যাকরণে বলে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ। লাম তাকিদ বা নুন তাকিদ, লা, এই লা হলো লামে তাকিদ। যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন তাদের এখানে সতর্ক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাফি জিন্স, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি অর্থ হবে? লা নাফি জিন্স হয়ে যাবে লামে তাকিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। লায়াহবাতান যদি বলতো তাহলে নুনে খাফিফা, লায়াহবাতান্না বলাতে নুনে সাকিলা। লাম তাকিদ আবার নুন তাকিদ, আবার সে নুন তাকিদও ভারী তাকিদ, হালকা তাকিদ নয়। লায়াহবাতান্না আমালুক, অবশ্যই আমল বাতিল হবে। সুম্মা লাতাকুনান্না মিনাল খাসিরিন, অতঃপর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বস্তুত যারা আল্লাহর সঙ্গে শরীক করে তার জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ বাবে তাফঈল, হারামা ইউহারিমু তাহরিমান, চূড়ান্ত পর্যায়ের হারাম, চূড়ান্ত পর্যায়ের হারাম বাবে তাফঈল। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত চিরতরে হারাম, চূড়ান্ত পর্যায়ের হারাম যদি শিরিক যুক্ত ইবাদত নিয়ে কবর হয়ে যায়। তওবা করলে ভিন্ন ব্যাপার, তাওবাতু তাজুব্বু মা কানাত ক্বাবলাহা। ওয়া মাওয়াহুন নার, চিরস্থায়ী বাসস্থান জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরিক করে তারা হলো জালেম, আর এই জালেমদের জন্য আল্লাহর সাহায্য নেই। আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাকের সঙ্গে কৃত শিরিক নিয়ে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ পাকের তরফ থেকে তার ক্ষমা নাই। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন। শিরিক বিবর্জিত, শিরিক ব্যতিরিক্ত অন্য কোনো পাপ নিয়ে যদি আল্লাহর বান্দা দুনিয়া ত্যাগ করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করেন। পরকালে পাপের হিসাব হবে তিন রকমের, পাপ তিন রকমের। একটা হলো শিরিক এবং কুফুরি। কুফুরিটা, শিরিক এবং কুফুরি পাপ, এই কুফুরি এবং শিরিক নিয়ে গেলে এটা ক্ষমার অযোগ্য। কেউ যদি কাফের অবস্থায় মারা যায় তো তার ক্ষমা আর অক্ষমার কিছু নেই, কারণ কাফের তো হিসাব নেই, বিনা হিসাবে জাহান্নাম। আর মুশরিক যে, তার শিরিকের পাপ থাকার কারণে সমস্ত আমল বাতিল। আর যারা মুরতাকিবুল কাবায়ের, কবিরা গুনার অধিকারী,
এই কবিরা গুনার অধিকারী যদি তওবা না করে মারা যায়, তাহলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন আর ইচ্ছা করলে ক্ষমা না করবেন। ক্ষমা যদি না করেন সমপরিমাণ শাস্তি দিয়ে জান্নাত দেবেন। আর সাগীরা গুনাহ যেগুলি আছে সেগুলির হিসাব হয় না, সেগুলি এমনি এমনি ঝরে যায়। মসজিদে যাওয়ার সময় ঝরে, উজু করার সময় ঝরে, আর অন্যান্য আমলের কারণে ঝরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমার পাপ যদি পাহাড়ের মেঘমালা পর্যন্ত, আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তোমার পাপ যদি আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, তুমি যদি পৃথিবী ভরপুর পাপ নিয়ে আমার দরবারে হাজির হও, তোমার পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তাহলে আমি আল্লাহ পৃথিবী ভর্তি মাগফিরাত নিয়ে তোমার কাছে হাজির হব। পৃথিবী ভর্তি মাগফিরাত দিয়ে আমি তোমার পৃথিবী ভর্তি পাপকে আমি ডিলিট করে দেব। শিরিক বড় ভয়াবহ পাপ। ছোট শিরিক রিয়া, রিয়া থাকলেই আমল বরবাদ হয়ে যায়। তাহলে বড় শিরিকের অবস্থাটা কি, এটা একটা ভাববার বিষয়। শিরিক কাকে বলে এটা আমাদের জানা দরকার। শিরক শব্দের অর্থ হলো অংশীদারিত্ব। একটি রুমাল দেখতে পাচ্ছেন আমার হাতে, এই রুমালটা এটা শরিকানা রুমাল মনে করুন। এই রুমালটা একাধিক ব্যক্তি এর মালিক। প্রথম মালিক আমি, আর দ্বিতীয় মালিক হলেন ভাই বেলাল সাহেব, আর তৃতীয় মালিক ধরেন ভাই পরিচালক। তে রুমাল একটা, মালিক হলো তিনজন। এটা হলো শরিকের সম্পদ। এক টুকরা জমিতে একাধিক ব্যক্তি মালিক থাকলে ওটাকে বলা হয় শরিকি সম্পদ, মানে ওটা ভাগের জমি, ওটা একক কারো নয়। একটা জিনিসের মধ্যে একাধিক ব্যক্তির মালিকানা থাকলে তাকে বলা হয় শরিকানা সম্পদ, আর এই মালিকানা সত্ত্বের নাম হলো শিরক। এখন এক রুমালের মালিক হলাম দুইজন, তিনজন। তা আমি প্রথমে রুমালটা নিয়ে নাক মুছে পরিষ্কার করে ভাই বেলাল মাদানী সাহেবকে বললাম, ভাই আপনারও তো ভাগ আছে, আপনিও মোছেন। এক রুমাল মালিক হলো তিনজন, ওনাকে দিলাম, উনিও মুখ মুছে, চোখ মুছে, চোখের মধ্যেকার ময়লা মুছে এবার পরিচালক সাহেবকে দিলেন, আপনিও মোছেন। তাহলে এর নাম হলো শরিক। আর যদি রুমালটা ভাগের না হয়, ওটা একচ্ছত্র আমার হয়, রুমালটা যদি ভাগের না হয়, ওটা যদি আমার জামাটা হয়, এটা আমার গায়ে রয়েছে, আমার জামা, আমার বন্ধুবর ভাই বেলাল মাদানী সাহেব উনি আমার জামাটা টেনে নিয়ে উনি আমার জামা দিয়ে গোশতের ঝোল খাওয়ার পরে হাতটা মুছে ফেললেন। যদি ভাগের হয় তাহলে পুরুষের ব্যাপার। আল্লাহর সঙ্গে কারো উদাহরণ চলে না। আল্লাহ বলেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর ওয়াস্তে তোমরা কোনো মিসাল দৃষ্টান্ত পেশ করো না। হাশা ওয়া কাল্লা, আল্লাহর শানে কোনো মিসাল সেট করার সুযোগ আমাদের নাই। আল্লাহ যেটা মিসাল পেশ করেছেন ওটা বাদে, আল্লাহও মিসাল পেশ করেছেন, সেটা একটু পরে আমি বলছি। শিরিকের ব্যাপারে আল্লাহ বিভিন্ন জায়গায় দৃষ্টান্ত পেশ করেছেন। একটা রুমাল তিনজন অংশীদার, একজন মুছার পরে আর একজনের রুচিতে কুলায় না, একজন নাকের শিকনি ডালার পরে আর একজন ওটাকে হাতে ধরতে চায় না। আর রুমালটার মালিক যদি আমি হই, জামাটার মালিক যদি আমি হই, আমার প্রিয় ছেলেটাও যদি, ছোট্ট বাচ্চাটাও যদি মহব্বত করে এসে ঝোলওয়ালা হাত আমার হাত গায়ে মুছে দেয়, তাহলে আমার বরদাস্তের বাইরে চলে যায়। যত বড় শক্তিধর হোক না কেন, সে যখন আমার গায়ের জামা টেনে নিয়ে সে তার হাত মুছলো বা গা মুছলো, তাহলে সেটা বরদাস্তের বাইরে। আল্লাহ পাক বলছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি, অহংকার আমার চাদর
আর লুঙ্গি হলো আমার মহত্ব, মহত্ব আমার লুঙ্গি, আর অহংকার আমার চাদর। আমার চাদর ধরে যদি কেউ টানে, আমার চাদর যদি কেউ ব্যবহার করার চেষ্টা করে, আমার চাদর যদি কেউ গায়ে দেওয়ার চেষ্টা করে, আমার অহংকারে যদি কেউ ভাগ বসায়, আমি ওকে গারদ না করে ছাড়ি না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা গেল শিরিক ভয়াবহ পাপ, কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের উদাহরণ পেশ করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দারাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাওয়ানি মাসালা আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। দারাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন। আল্লাহ পাক এক ব্যক্তির দৃষ্টান্ত পেশ করেছেন। একজন ব্যক্তি ৩-৪টা চাকরি করে, একজন ব্যক্তি ৩-৪ অফিসের বয়, একজন ব্যক্তি ৩-৪ জন লোকের খাদেম, একজন ব্যক্তি একাধিক ব্যক্তির মালিকানায় আছে। দারাবাল্লাহু মাসালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন। সবাই সমান সমান অংশীদার। দুইজন মালিক, এক মালিক বলে চা বানায় দে, আর এক মালিক বলে আমার টেবিলটা সাফ করে দে, আর এক মালিক বলে বেটা চা বানানোর টেবিল সাফ কর, তুই আগে তাড়াতাড়ি বিস্কুট নিয়ে আয় দোকান থেকে। এই লোকের বিরাট মুশকিল। আল্লাহ বলছেন এই লোকের বিরাট মুশকিল, যাবে কোথায়? তো যাওয়ার জায়গা নেই। ওয়ারাজুলান সালামান লিরাজুলিন, আর এক ব্যক্তি, ব্যক্তিও একজন খাদেমও একজন, একজন ব্যক্তির চাহিদা পূরণ করা সম্ভব হতেও পারে, কিন্তু একাধিক ব্যক্তির চাহিদা পূরণ করা তো কঠিন। মালিক যখন একাধিক হয়ে যায়, সত্তা যখন একাধিক হয়ে যায়, তখন তাদের অবস্থাটা কি হয়? খুব জটিল। আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছিলেন, নাম ছিল তার সুদর্শন ভট্টাচার্য। ভট্টাচার্য হলো হিন্দুদের হাই থটের লোক, যারা উচ্চ ফ্যামিলির। ঠাকুররা হলো একটু ঠাকুরদের মধ্যে একটু নিম্ন স্তরে। ভট্টাচার্য আর হলো চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, আর একটা হলো ব্যানার্জি। পশ্চিম বাংলায় ব্যানার্জি পাশ করেছে, আলহামদুলিল্লাহ। মমতা ব্যানার্জি পাশ করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? সূরা রুমটা পড়লে বুঝতে পারবেন। আলিফ লাম মিম গুলিবাতির রুম। আল্লাহ পাক বলে রুম পরাজিত হলো, কিছুদিন পরে আবার রুম জয়যুক্ত হবে, সেদিন মুমিনরা খুশি হবে। কারণ রোম পাশ করলে মুমিনদের উপকারে আসে, কিন্তু পারস্য জয়যুক্ত হলে মুমিনদের ক্ষতি বেশি হয়। মমতা ব্যানার্জি পাশ করাতে মুসলমানদের উপকার বেশি হয়, আর কংগ্রেস অথবা সিপিএম পাশ করলে মুসলমানদের ক্ষতি বেশি হয়। তাই মুসলমানেরা মমতা ব্যানার্জির পক্ষ অবলম্বন করেছে। মমতা ব্যানার্জি রাজনৈতিক ইশতেহারে ঘোষণা দিয়েছে যে 30,000 ইমামকে এবং 30,000 মুয়াজ্জিনকে 2 কাঠা করে মাটি দিয়ে দোতলা বিশিষ্ট বিল্ডিং বানায় দিবে। তাই তো বলি, তোমরা মুসলমান দেশের শাসকেরা, মুসলমান দেশের তোমরা নেতা নেত্রীরা কোনোদিন কোনো আলেমকে 10টা টাকা দিয়ে বলো নাই যে 10টা টাকা নিয়ে যান হুজুর চা খায়েন। আলেমের সমালোচনা করতে পারলে বাপ মরার সময় জান্নাতে নেওয়ার সময় আলেম দরকার, দুনিয়ার সব কাজের সময় আলেম দরকার, মরার সময় আলেম দরকার। কিন্তু মঞ্চে উঠেই, বক্তৃতা উঠেই আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার না করলে তোমাদের পেটের ভাত হজম হয় না। হাজার হাজার মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বেতন ভাতায় যাবত দিয়ে এসেছেন। আল্লাহর ফজল ও করমে 4-5টা প্রোগ্রাম করলাম এই সপ্তাহে। গত বৃহস্পতিবার দিন ঢাকায় ফিরে এলাম, ওই দিনই রেজাল্ট ঘোষণা করা হলো।
কি ধরনের সহযোগিতা চলছে, কি ধরনের কাজ হচ্ছে। আল্লাহু আকবার। বলতেছিলাম ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় এরা হলো হাই থটের হিন্দু। আবুল হোসেন ভট্টাচার্যের নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। আবুল হোসেন ভট্টাচার্য বলছেন, আমি ইসলাম গ্রহণ করার পরে সুদর্শন নাম কেটে দিয়ে রাখলাম আবুল হোসেন, কিন্তু ভট্টাচার্য শব্দটা আমি রেখে দিলাম। কেন রাখলাম? বলছে এই কারণে রাখলাম যে আমাদের দেশের হিন্দুরা বলে যে এই নিম্ন শ্রেণীর হিন্দুরা ইসলাম গ্রহণ করে, উচ্চ বর্ণের হিন্দুরা কোনো সময় ইসলাম গ্রহণ করে না। ভট্টাচার্য ফ্যামিলির আবুল হোসেনও যে ইসলাম গ্রহণ করেছে, এটা এদেশের হিন্দুদেরকে বোঝানোর জন্যই আমি এই কাজ করেছিলাম। আবুল হোসেন ভট্টাচার্য বলছেন, আমি তখন ক্লাস 5-এ পড়ি, প্রাথমিক বিদ্যালয়ে। আমার একজন শিক্ষক ছিলেন মুসলিম। মুসলিম শিক্ষককে একদিন আমি অহংকার বসে বললাম, স্যার আমাদের দেবতা অনেক, পানির ব্যবস্থা করে এক দেবতা, আর সূর্যের ব্যবস্থা করে আর এক দেবতা, খাদ্যের যোগান দেয় এক দেবতা, বিদ্যার জিম্মাদারি আর এক দেবতা। এক এক দেবতা এক একটার ব্যবস্থাপনা করে, আমাদের কাজগুলা ভাগ করে দেওয়া আছে, দেবতা যেহেতু অনেক। আর আপনাদের আল্লাহ একজন। ক্লাস 5-এর ছাত্র, মাথায় কতটুকু মগজ থাকলে এই কথা স্যারকে বলতে, স্যার আপনাদের ইসলাম ধর্মে আল্লাহ হলেন একজন, একজনের রোদ দরকার, সে বলছে আল্লাহ একটু রোদ দাও। আর যার বৃষ্টি দরকার সে বলছে আল্লাহ একটু বৃষ্টি দাও। তোমার আল্লাহ কোন দিকে যাবে? আর আমাদের জন্য রোদের দেবতা আলাদা আর বৃষ্টির দেবতা আলাদা। তখন ওই স্যার বলছেন যে বাবা সুদর্শন, কর্মী বেশি হওয়া ভালো, কিন্তু কর্তা বেশি হওয়া ভালো না। কর্মী বেশি হলে কাজ বাড়ে, কিন্তু কর্তা বেশি হলে কিলাকিলি লাগে। কর্তা যত কম হয় তত শৃঙ্খলা বজায় থাকে। আমাদের এক আল্লাহর ইবাদত আমরা করি, আমাদের শৃঙ্খলা আছে, কেচাল নেই। সুদর্শন ভট্টাচার্য বলছেন, এই যে তাওহীদের বীজ বপন করলেন আমার সেই মুসলিম স্যার আমার দিলে, আমার অন্তরে এই বীজ অঙ্কুরিত হয়ে পত্র পল্লবে সুশোভিত হয়ে মহিরুহুরু রূপে আজকে ইসলামের এই বৃক্ষ আজকে তোমরা যা দেখতে পাচ্ছ, সেদিন স্যারের ওই অনুদান। বন্ধুগণ, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র অধিকারী, এই আল্লাহ পাকের একচ্ছত্র অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র গুলামীর নাম হলো তাওহীদ। আর এই একচ্ছত্র গুলামীর মধ্যে যখনই মানুষের মনস্তুষ্টি সন্তুষ্টি এসে যায়, তখন একবার ডান দিকে তাকাই, একবার বাম দিকে তাকাই। অনেক আলেমকে দেখতে পাবেন বক্তৃতা দেওয়ার সময় বলেন, হ্যাঁ 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 এটা হাদিসে আছে, হ্যাঁ এটা ঠিক, এটা পড়া ভালো, এটা সুন্নাত, এটা মুস্তাহাব, তবে আমাদের দেশে যেহেতু নাই তাহলে এটা ফিতনা হয়ে যাবে, অতএব এটা করেন না। তার মানে সাপের গালেও চুমু দিলাম, ব্যাঙের গালেও চুমু দিলাম। তোমারটাও ঠিক আর আমারটাও ঠিক। একজন যাচ্ছে পশ্চিম দিকে, একজন যাচ্ছে পূর্ব দিকে, দুইজনই ঢাকার যাত্রী। যিনি পূর্ব দিকে যাচ্ছেন তিনি ঢাকা থেকে দূরে সরে যাচ্ছেন, যিনি পশ্চিম দিকে যাচ্ছেন তিনি ঢাকার দিকে যাচ্ছেন। আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য কি খেয়াল করে আমাকে দেখতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করেন, পৃথিবীর কোনো মানুষের দিকে তাকানোর সুযোগ তাদের নাই। কে সন্তুষ্ট হয়েছে, কে বেজার হয়েছে, তা আমার বলার কিছু এখানে নাই। সিগারেট খাচ্ছে মানুষ, আমরা অনেক সময় ভাইজান মনে কিছু না করলে একটু বলি আপনাকে, কি বলবেন বলেন? আরে সিগারেটটা ফেলে দেন, একটু দূরে যায় খান, মনে কিছু করলেন না তো? আচ্ছা মনে কিছু করেন না ভাই, মনে কিছু করব কেন? মনে কিছু করলো আর না করলো দেখার বিষয় নয়, সিগারেটটা ফেলে দেন। ওটা খাবারের জিনিস নয়, ওটা খাবেন না। ওটা গরু ছাগল খায় না, ওটা বকরি ভেড়া খায় না, ওটা কোনো পশু পাখিতে খায় না, ওটা আপনি খাচ্ছেন, ওটা ফেলে দেন। ওর মধ্যে ইমানের ক্ষতি, পয়সার ক্ষতি, ওর মধ্যে অর্থের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, ইমানের ক্ষতি, ওটা ফেলে দেন। সেদিনে ঢাকা এয়ারপোর্টে একজন লোক সিগারেট টেনে বলছে, ধোঁয়াটা দিচ্ছে আমার দিকে। আমি বললাম সিগারেটটা ফেলে দিন, সিগারেটটা ফেলে দিন। বলছে টাকা দিয়ে কিনেছি। না মেরে থামা যায়? এখন না মেরে থামা যায়? যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে
গরম। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের আখলাক সেরকমই ছিল। বললাম যে আপনি টাকা দিয়ে সিগারেট কিনেছেন, আমার জুতা আমার টাকায় দিয়ে আমি কিনেছি। আপনার গাল ফাটবে না, আমার জুতা ফাটবে, এখন পরীক্ষা হবে। দেখতে চান নাকি? 1 সেকেন্ড টাইম দিলাম আপনাকে। সাথে সাথে কয়েকজন লোক তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। বলছে উনি যে হুজুর মানুষ, এরকম কথা বলে কেন? হুজুর হয়েছে দেখি হুজুরের ঠ্যাঙে জড়ি লাগে হেঁচার ব্যান্ডে টানবে, হুজুর আহাউ করতে পারবে না। শুনে রাখো, আল্লাহর আইনেও সিগারেট হারাম, বাংলাদেশ সরকারের আইনেও সিগারেট হারাম। আসামের রাজ্যপাল ঘোষণা দিয়েছে, যখন সেখানেও বিল উত্থাপন হয়েছে যে গরুর গোশত হারাম করা হোক, আসামের মাটিতে গরুর গোশত হারাম হবে। নিশীথ কুমার পাল বলছে, আরে গরুর গোশত একটা সুস্বাদু খাবার, ওটা আবার হারাম হবে কেন? আমিও তো খাই। আমার হিন্দু ধর্মে অনেক জাতের লোক আছে যারা গরুর গোশত খায়, গরুর গোশত হারাম হবে কেন? আমরা গরুর গোশত ভক্ষণ করি আর গরুর গোশত বিদেশে রপ্তানি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করি, ওটা বন্ধ করবো কেন? আমার রাজ্যে আমি মদ নিষিদ্ধ করে দিলাম। নিশীথ কুমার পাল মদ নিষিদ্ধ করার পরে সাংবাদিকদের মুখামুখি বলছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে মদ নিষিদ্ধ আপনার রাজ্যে করার পরে কি হলো? বলছে এখন ক্রাইম কমে গেছে, গোলমাল মারামারি কমে গেছে, ছিনতাই রাহাজানি নারী ধর্ষণ কমে গেছে। বন্ধুগণ, বলতেছিলাম যে সিগারেট খাওয়া লোক আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট ওটা আমার দেখার বিষয় নয়। আপনার কাছে অন্যায় পেয়েছি, আমি প্রতিবাদ করেছি, এটা ঠিক নয়। এরপরে আপনি সন্তুষ্ট হয়েছেন না না সন্তুষ্ট আমার দেখার বিষয় নয়, আমার আল্লাহ সন্তুষ্ট থাকলে যথেষ্ট। বন্ধুগণ, মানুষ শিরিক করে অথচ বোঝে না সে শিরিক করলো। যখনই কোনো মাজার পূজারীকে জিজ্ঞেস করা হয়, যারা মাজারে দিয়ে সিন্নি মানত দিচ্ছেন, খাজার ডেগে চাল চড়াচ্ছেন, খাজার ডেগের সামনে মাথা নত করছেন, কবরের সামনে মাথা নত করছেন, তখন তারা বলেন যে এই মাজারের পীর সাহেবের কাছে আমরা কিছু চাই নাই, আল্লাহর কাছে চাইলাম। কিন্তু এই পীর সাহেব হলেন মধ্যস্থতাকারী। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা যুলফা। আল্লাহ বলেন ওসিলা তালাশ করো, ইনি হলেন ওসিলা, ইনার ওসিলায় আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আমি পাপিষ্ঠ, আল্লাহর কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই। অথচ আল্লাহ পাক বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখনই ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেই। শুনে রাখুন, আপনি জমি বিক্রি করেন আর আমি জমি খরিদ করি, আপনি বিক্রেতা আমি ক্রেতা, মাঝখানে যিনি মধ্যস্থতা করেন ওনার নাম হলো মিডিয়া, আর বাংলা নাম হলো জমির দালাল। আপনি পাসপোর্ট নেবেন, আমি পাসপোর্ট অফিসার, পাসপোর্ট অফিস থেকে আপনার নামে পাসপোর্ট ইস্যু করে দেওয়ার দায়িত্ব আমার। মাঝখানে পাসপোর্ট অফিসে আসা যাওয়া করেন, আপনার কাগজ নিয়ে পাসপোর্ট বানানোর কাজে সহযোগিতা করেন, ওনার নাম হলো মিডিয়া, অর্থাৎ উনি পাসপোর্ট অফিসের দালাল। এইভাবে জমির দালাল, বাড়ির দালাল, ঘরের দালাল, বিবাহের দালাল, কত কিছুর দালাল আছে। দালাল হতে হতে এবং আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী দালালির সিস্টেম এখানে চালু হয়েছে। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো দালালির সিস্টেম নাই। ইসলাম এমন একটি ধর্ম, প্রত্যেকেই যার যার ইবাদত নিজে নিজে করবে, কারো ইবাদত কেউ করে দেওয়ার ব্যবস্থা নাই। শিডিউল কাস্ট হিন্দুদের ডাইরেক্ট ইবাদত ভগবানকে দেওয়ার সুযোগ নাই, তারা ঠাকুরকে ইবাদত দিবে, ঠাকুর তার ইবাদত ওখানে পৌঁছায় দিবে। খ্রিস্টান ধর্মে পোপকে পূজা দিতে হবে, নিম্ন বর্ণের খ্রিস্টানদেরকে, পোপ তার ইবাদত ওখানে পৌঁছায় দিয়ে আসবে। যখনই এইগুলি প্রমাণ দেওয়া হচ্ছে, প্রমাণ হিসাবে পেশ করা হচ্ছে যে আল্লাহ পাকের তো বুঝলাম আল্লাহ পাক স্বয়ং সম্পন্ন, আল্লাহর কোনো হেল্পার লাগে না, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো দালালির ব্যবস্থা নাই। তবে আল্লাহ এত ফেরেশতা সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তো কোনো ফেরেশতাকে কাজ ভাগ করে দিয়ে মেঘ চালানোর দায়িত্ব দিয়েছেন, কোনো ফেরেশতাকে রুহু কবজ করার দায়িত্ব দিয়েছেন, কোনো ফেরেশতাকে ওহী আদান প্রদান করার দায়িত্ব দিয়েছেন, কোনো ফেরেশতাকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক তো সবই পারেন, তাহলে ফেরেশতা রাখলেন কেন? ফেরেশতারা যেমন আল্লাহকে সহযোগিতা করে বিভিন্ন কাজ দিয়ে, আল্লাহর ওলিয়ারা আল্লাহকে বিভিন্ন কাজ দিয়ে সহযোগিতা করে।
নাউযুবিল্লাহ মিন যালিক। এটা একটা দলিল, আমি নিজ কানে শুনেছি এরকম বয়ান। মাথা ঘুরে গেল। লোকেরা বলছে তাই তো, আল্লাহর ফেরেশতা লাগলো কেন? আমার কাছে এসে বললেন যে আজকের বয়ানের মধ্যে যা বলা হলো আপনার জবাবটা কি? বললাম আমার জবাব হলো এই, ওনাকে জিজ্ঞেস করুন যে আল্লাহর ফেরেশতা কি শুরু থেকেই ছিল, নাকি আল্লাহর ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন তাই হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল আউয়ালু লাইসা কাবলুহু শাই, আল্লাহ পাক সর্বপ্রথম, তার পূর্বে কেউ নাই। ওয়াল আখিরু লাইসা বাদাহু শাই, তিনি শেষ, তারপরে আর কেউ নাই। ওয়াজ যাহিরু লাইসা ফাওকাহু শাই ওয়াল বাতিনু লাইসা দুনাহু শাই, তিনি হলেন জাহের, তিনি হলেন বাতেন, তিনি হলেন প্রকাশ্য, তিনি হলেন অপ্রকাশ্য, তিনি হলেন প্রথম, তিনি হলেন শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এক সময় ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন তাই ফেরেশতা হয়েছে। এক সময় ফেরেশতাকে আল্লাহ পাক মেরে ফেলবেন, ফেরেশতারা সব মরে যাবে। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন সব ফেরেশতাকে মেরে ফেলবেন তখন আল্লাহর হেলপারি কে করবে? আল্লাহর ফেরেশতা যখন সৃষ্টি হয় নাই তখন আল্লাহর হেলপারি কে করেছিল? এই দাগাবাজি কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কিভাবে দেখুন বন্ধুগণ। এইভাবে প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথার পিছনে কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা দিয়ে, দলিল দিয়ে সেইগুলিকে হালাল করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতের কিছু অংশ কোন বান্দার জন্য নির্ধারণ করার নাম শিরক। গায়েবের ভেদ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নামে চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। 1 মাসের অধিক কাল পার হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে বিপক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই বললেন না যতক্ষণ পর্যন্ত সূরা নূরের আয়াতগুলি নাজিল না হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোষী না নির্দোষ এই ব্যাপারে আল্লাহর নবীর কোনো মন্তব্য নাই, কারণ নবী গায়েবের ভেদ জানেন না। সহিহ বুখারীতে হাদিস আসছে, মা আয়েশা সিদ্দিকার স্ত্রীর আয়েশা সিদ্দিক মা রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকার গলার হার ছিঁড়ে মরুভূমির মধ্যে পড়ে গেল। মরুভূমির মধ্যে গলার হার ছিঁড়ে পড়ে গেছে, তার উপরে উট শুয়ে পড়েছে, উটের পিঠের নিচে নবীর স্ত্রীর গলার হার। বিদায়ের সময় মা আয়েশা সিদ্দিকা দেখছে গলায় হার নেই। মরুভূমির বালুমায় খুঁজলেন, খুঁজে খুঁজে কোথাও পেলেন না। সাহাবায়ে কেরামগণ খুঁজলেন, কেউ পেলেন না। এমনকি আল্লাহর নবী নিজে খুঁজলেন, তাও পেলেন না। উটকে খাড়া করার পরে দেখা গেল উটের পিঠের নিচে নবীর স্ত্রীর গলার হার। নবীর স্ত্রীর গলার হার উটের পিঠের নিচে ছিল, বুখারীর হাদিস। আল্লাহর নবী স্বয়ং খুঁজেছিলেন, পান নাই। উটের পিঠের নিচে নবীর স্ত্রীর গলার হার। নবী খবর রাখেন না, নবীর বলার ক্ষমতা হলো না আল্লাহর ওহী ছাড়া। খয়বারের যুদ্ধের দিনে ইহুদি মহিলা গোশতের ভিতরে বিষাক্ত বিষ মিলিয়ে খেতে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিষাক্ত উটের গোশত, বিষাক্ত ছাগলের গোশত খেয়ে অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার ক্ষমতা হলো না। আল্লাহ পাক বলেন ওমা ইউযহিরু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবের ভেদ জাহের করেন না কারো সামনে। রাসূলদের মধ্যে নির্বাচিত রাসূলদের কাছে বিশেষ মুহূর্তে, বিশেষ সময়ে জাহের করে থাকেন। যখন আল্লাহ পাক রাসূলের কাছে গায়েবের ভেদ জাহের করে দেন, তখন আমার জন্য গায়েব থাকলেও সেটা রাসূলের জন্য গায়েব নয়। কথাটা মনে রাখবেন। মনে করুন আজকে আমেরিকা শহরে, আমেরিকার শিকাগো শহরে মারামারি হয়েছে। আমার এক বন্ধু ফোনে বলে দিল যে আমেরিকার শিকাগো শহরে আজকে মারামারি হয়েছে। ফোনের মাধ্যমে আমি জানতে পারলাম। ওটা আপনার কাছে গায়েব, আপনি জানেন না তাই, কিন্তু আমাকে জানানো হয়েছে ওটা আর আমার কাছে গায়েব নয়।
আল্লাহর নবীর কাছে ওটা গায়েব ছিল, কিন্তু যখন ওহীর মাধ্যমে জানানো হলো নবীর কাছ থেকে সেটা গায়েব ছুটে গেল, সেটা নবীকে জানিয়ে দেওয়া হলো। অতএব নবীকে জানিয়ে দিলে সেটা আর গায়েব থাকে না। আল্লাহ পাক তাই বলেন, হে নবী আপনি বলে দিন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সু। আমি যদি গায়েবের ভেদ উদ্ধার করতে পারতাম, গায়েবের ভেদ নিজে থেকে জেনে নিতে পারতাম, তাহলে ভালো ভালো কল্যাণকর বিষয়গুলি আগে থেকেই জেনে নিতাম। যদি কেউ গায়েবের ভেদের দাবি করে, কেউ যদি কোনো বুজুর্গানে দিনকে গায়েবের খবর রাখার ইলম আছে বলে বলতে চায়, শুনে রাখবেন, কেউ হয়তো বলবেন কারামাতুল আউলিয়া কি আপনারা অস্বীকার করেন? জি হ্যাঁ, আল্লাহর ওলিদের কারামাত আছে, কিন্তু আল্লাহর ওলিদের কারামাত গোপন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কোনো সময় কারামাত জাহির করেন। প্রথম শর্ত হলো কারামাত কোন ওলি আউলিয়ার এখতিয়ারে হয় না, ওটা আল্লাহর এখতিয়ারে হয়, হঠাৎ করে হয়ে যায়। দুই নম্বর হয় যারা অরিজিনাল আল্লাহর ওলি, যারা অরিজিনাল আল্লাহ পাকের বিশেষ বান্দা, আল্লাহর ওলি হয়তোবা কোনো ভ্যান ড্রাইভার হতে পারে, হয়তোবা রাস্তার ঝাড়ুদার হতে পারে, হয়তোবা কোনো মিলের কারখানার শ্রমিক হতে পারে, তার ইবাদতের কারণে, ইখলাসের কারণে তিনি আল্লাহর ওলি। খালি লম্বা জুব্বা গায়ে দিলে আর লম্বা দাড়ি রাখলেই ওলি হওয়া যায় না। ওলির সিলসিলায় জন্ম নিলে ওলি হওয়া যায় না। ওলি মানে আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহর বান্দাদের মধ্যে যাদের আমল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা এরকম কোনো কারামাত কোনো সময় দেখিয়ে থাকেন, কিন্তু সেটা তারা গোপন রাখে, সেটা জাহের করে না। কিন্তু আজকে কবরে মাজারে যা কারিশমা দেখানোর সব তো জাহের। প্রচার করছে, আর প্রচার করার জন্য একাধ সব দালাল লাগানো আছে। আমার পীর সাহেব কেবলা অমুক জায়গায় দিয়ে হেঁটে যাচ্ছিলেন, অমুক জায়গায় এই হয়েছিল, অমুক জায়গায় তাই হয়েছিল, এখনো হচ্ছে, এখনো দেখাচ্ছে, এখনো দেখবে, এখনো জানবে। ফু দিল আর বয়ম ফেটে গেল, ওটা করলো আর ওটা হয়ে গেল, ওখানে থামায় দিল আর গাড়ি থেমে গেল। এই যে ব্যাপার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের একচ্ছত্র মালিক। আল্লাহ যখন কোনো নবী রাসূলকে গায়েবের কোনো অংশ খবর দিয়ে দেন, তখনই তারা বলতে পারে, তার আগে তাদের বলার ক্ষমতা নাই। গায়েবের মালিক অন্যকে মনে করা যেমন শিরক। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দাকে যদি চিরঞ্জীব, চিরস্থায়ী বলা হয়, তাহলেও সেখানে শিরিক এসে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাই মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, আইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের বাপদাদার ধর্মে ফিরে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের, মক্কাতেও আছেন, মদিনাতেও আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজের নাজের হয়ে থাকেন, 13 দিন 13 রাত জীবন বাজি রেখে মরুভূমির পাহাড়ি অঞ্চল পাড়ি দিয়ে এত পরিশ্রম করে হিজরত করলেন, হিজরতের এই শ্রম রসুলের ম্লান হয়ে গেল। রসুলের আবার কষ্ট কিসের গো? রসুল তো মক্কাতেও আছেন, মদিনাতেও আছেন, হিজরতেরই বা দরকার কি? যিনি সব জায়গায় হাজের নাজের, তার আবার হিজরত লাগে নাকি? রাসূলের হিজরতের মহান খেদমতকে অস্বীকার করার জন্য রাসূল হাজের নাজের, মক্কাতেও আছেন, মদিনাতেও আছেন, এখানেও আছেন, ওখানেও আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের বান্দা। 7 আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর বান্দাকে রাত্রি যোগে ভ্রমণ করালেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, 7 আসমানের উপরে নবী পৌঁছার পরেও নবী আল্লাহর বান্দার উবুদিয়তের দায়রা থেকে বের হতে পারেন নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বললেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না আসে। ইয়াকিন কি জিনিস? একটু সংক্ষেপে শুনে নেন। সিঙ্গাপুর গেছিলাম গত বছর কুরবানির আগে, মোস্তফা সেন্টারের পাশে আঙ্গুলিয়া জামে মসজিদে। ওখানে একটি বিশাল সম্মেলন হচ্ছিল। সম্মেলন শেষে প্রায় 200 যুবকের জবানবন্দি নেওয়া হলো। একজন যুবক তার জবানবন্দিতে বললেন, বরিশালের ওই দিক বাড়ি। বললাম যে আপনি তাওহীদের পথে কিভাবে এলেন? বলে আমি ছিলাম একজন এই কি বলে ওটাকে মানে শিরক বেদাতে ডুবে থাকা এক তরিকার অনুসারী। আমার পীর সাহেব আমাকে জিকিরে জালি, জিকিরে খফি, তারপরে 6 লতিফার দিকের বিভিন্ন তরিকা আমাকে দিলেন।
তরিকা মানতে 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 এক সময় আমি ফানাফিল্লা হয়ে গেল। ফানাফিল্লা হয়ে গিয়ে বলছেন যখনই সেজদায় যাই তখনই উলঙ্গ মহিলা আমার সামনে, সেজদা দিতে গিয়ে দেখি উলঙ্গ মহিলা আমার সামনে, সেজদা দিতে গিয়ে দেখি ময়লার স্তূপ আমার সামনে, সেজদা দিতে গিয়ে দেখি একটা শূকর মরা আমার সামনে পড়ে আছে, সেজদা দিতে গিয়ে দেখি একটা কুত্তার লাশ আমার সামনে পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। রাত্রে ঘুমাই, আমার দিলের ভিতরে কে যেন কথা বলে, দিলের ভিতরে গোশত কাঁপে, থরথর করে কাঁপে, আর ভিতর থেকে হক মাওলা বলে আওয়াজ হয়। আমি অবাক হয়ে গেলাম, কি হয়েছে আমার বুঝতে পারি না। মহিলা দেখে সেজদা করতে গিয়ে আমি চলে আসি, আমার সালাত আদায় হয় না, কয়েকদিন যাবত নামাজ ছুটে গেল। আমি পীর সাহেবকে গিয়ে বললাম যে হুজুর আমি তো আর সেজদা দিতে পারছি না। কেন? ও সেজদা দিতে গেলেই উলঙ্গ মহিলা সামনে চলে আসে, কুত্তা মরা, বিলাই মরা, তারপরে শুয়োর মরা, তারপরে ময়লা আবর্জনা, ময়লার স্তূপ, গু গোবর সামনে আসে, সেজদা দিতে পারি না। বলছে বাবা আল্লাহ তোমাকে কবুল করেছে, তুমি ফানাফিল্লা হয়ে গেছো, তোমার এখন রিটায়ারমেন্ট এসে গেছে, তুমি এলপিআর এসে গেছে, তোমার আর ইবাদত লাগবে না। এই দেখো কোরআনের আয়াত, আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা, তোমার রবের এক ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার পরে, দৃঢ় বিশ্বাস এসে যাওয়ার পরে আর ইবাদত লাগবে না, তুমি রিটায়ার্ড, এখন বসে বসে বেতন পাইবা। আল্লাহর বান্দা বলছেন আমার একটা ইলম জানা ছিল, বুখারীর একটা হাদিস জানা ছিল, ওই হাদিসের ওসিলায় আল্লাহ আমাকে ফিরে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত হয়ে দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে তিনি পা হেঁচাচ্ছিল মাটিতে, মসজিদে নববীতে সালাতে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন 3 বার ওযু করলেন, 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী 3 বার ওযু করে 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। 2 সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে জামাতে শরীক হলেন। আমার তো ইবাদত মাফ হয়ে গেল ইয়াকিন আসার কারণে। রাসূলের কি ইয়াকিন আসে নাই? রাসূল যে ইন্তেকালের পূর্ব মুহূর্তেও যে ইবাদত করে গেলেন, তো রাসূলের কি ইয়াকিন আসছিল না? আমার ইয়াকিন আসলো, রাসূলের ইয়াকিন কেন এলো না? ইয়াকিন শব্দের কি অর্থ আমি একবার দেখব। তাফসীরে ইবনে কাসির খুলে দেখলাম, ইয়াকিন শব্দের অর্থ হলো মউত। মউত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো হে নবী। ওহো, তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মউত পর্যন্ত ইবাদত করেছেন। ইয়াকিন মানে মউত, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস নয়। হাত মানে ক্ষমতা, হাত মানে ক্ষমতা, হাত মানে হাত, হাত মানে ক্ষমতা, হাত মানে হাত। এক জায়গায় হাতের মানে ক্ষমতা, আর এক জায়গায় হাতের মানে দক্ষতা, আর এক জায়গায় হাতের মানে হাত, আর এক জায়গায় এক জায়গায় এক এক আকার ধারণ করে। ইয়াকিন শব্দের অর্থ এক জায়গায় দৃঢ় বিশ্বাস, আর এক জায়গায় ইয়াকিন মানে মউত। হে নবী আপনার মউত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করুন। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মউত আসা পর্যন্ত ইবাদত করেছে। আমার ইবাদত হবে না, আমি ইয়াকিন এসে গেল মানে বলে কি শয়তান। সঙ্গে সঙ্গে পীরের দরগা থেকে ছুরি করে চলে আসলাম, আল্লাহর কাছে কাঁদলাম কায়ে মনোবাক্যে, উজু করে সালাতে দাঁড়ালাম। উলঙ্গ মহিলা এসে সামনে এসে হাজির হয়ে গেল। উলঙ্গ মহিলার সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সিজদায় পড়ে গেলাম। মহিলা চলে গেল, ময়লার স্তূপ আসে, স্তূপের উপরে সিজদা দিতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি। বললাম ও আল্লাহ, আমার দিলের মধ্যে শয়তান ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঘুমের মধ্যে হক মাওলা বলতেছে, ভিতর থেকে গোশত কাঁপে, ওকে বের করে দাও তুমি। ওযু করতে করতে আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন। বলে লোকটি হাউ হাউ করে কেঁদে কেঁদে বলছিলেন, আমি যেই জায়গা থেকে ফিরে এসেছি জাহান্নামের ঠিকানার কাছে চলে গেছিলাম, এই জায়গা থেকে আল্লাহর গায়েবী মদদ ছাড়া কোনো মানুষ ফিরে আসতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ওহী নাজিল হয়, উবুদিয়াতের দায়রা থেকে রাসূল বের হতে পারেন নাই। আপনি কি করে রিটায়ারমেন্ট হয়ে গেলেন? পানির তলে মোম জ্বালাইছে, বাবায় দেখো না। আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা কিচ্ছু লাগে না, টনটনা টনটন। এই যে শিরিক আর বেদাত গোটা সমাজকে ছেয়ে ফেলেছে। যেই শিরিক ভয়াবহ পাপ, যেই শিরিকের অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। অতএব ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ইউকতালুন।
একজন লোক আমাকে গালি দিয়ে বলেন, অমকের বাচ্চা অমক, মোবাইলে বলছে অমকের বাচ্চা অমক। আমি বললাম, আপনার নেতা কি গালি শিখায় না ভালো কিছু শিখায়? ভালো কথাটা বলেন, গালি দিচ্ছেন কেন? আবার কথা বলি চমকের বাচ্চা অমক, জিহাদের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছিস, অমকের বাচ্চা কাপড়ের কাপড় সাথে রাখিস। বললাম, কত সাহাবীর লাশ আফ্রিকার জঙ্গলের বাঘের পেটে চলে গেছে গো, কত সাহাবীর লাশ লোহিত সাগরের হাজার হাজার মাছের পেটে চলে গেছে, কত সাহাবীর লাশ দাফনের সময় কাফনের কাপড় জোটে নাই, কাফনের কাপড় দিয়ে পরকালের নাজাত হয় না। কাফনের কাপড় তোর বাপকে জমা করে রাখতে বলিস, তোর মাকে বলিস কাফনের কাপড় জমা করে রাখতে, তোর জন্য কাফনের কাপড় দরকার। আমার আল্লাহ যেখানে আমার মৃত্যু রাখবে সেখানে আমার হবে। মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আল্লাহর আরশে হয়। তাই তো মিশরের সেই নরসার্দুল আলেমে দ্বীন আল্লামা সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হচ্ছিল, তখন তিনি ফাঁসির মঞ্চের দিকে দৃঢ় পদে হেসে গিয়ে ফাঁসির দড়ি গলায় নিজ হাতে পড়ে বললেন, হাজ আমি নামরে রব্বি, আমার রবের অর্ডারে আমি ফাঁসির দড়ি পড়ছি। আল্লাহর অর্ডারে মৃত্যুর ফয়সালা হয়, জমিনে মৃত্যুর ফয়সালা হয় না, মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়। বন্ধুগণ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। ইখলাস পয়দা করুন কাজের মধ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করুন। যারা আপনাকে বকা দেয় ওরা আপনার দিনী ভাই, ওরা বোঝে না দেখে বলে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ ওরা বোঝে না, ওরা এই কাজ করে, একদিন বুঝবে এবং ফিরে আসবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, 2 নম্বর, মান তাবুদ, ইবাদত কার করবে? জীবন আল্লাহকে সুপর্দ করে দিতে হবে। এক, প্রশ্নের উত্তর শেষ। মান রব্বুকা, কবরে জিজ্ঞেস করবে, বলবেন আমার জীবন আল্লাহকে দিয়েছিলাম, আর কেউ ছিল না সাথে। ওয়া কাইফা তাবুদ, ইবাদত কিভাবে করবে? নাবুদ আল্লাহ ওয়াহদাহু আলা তারিকাতে নবিয়িনা মুহাম্মাদিন ওয়ালা নাবতাদি ফিহি। আল্লাহর ইবাদত করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, ওর মধ্যে কোনো বেদাত করতে আমরা রাজি নই। 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। কোন সালাতের শেষে কোন আল্লাহর বান্দা যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99 বার বলে, আর একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই একবার পরে 100 বার পূর্ণ করে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহার, তার সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে যদি সাগরের ফেনা পরিমাণ হয়। হাদিস থেকে লক্ষণীয় বিষয় হলো এই, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 বার আলহামদুলিল্লাহ বলতে বলেছেন, সুবহানাল্লাহ 33 বার বলতে বলেছেন, আল্লাহু আকবার 33 বার বলতে বলেছেন। 1400 বছর যাবত তাসবিহ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। 33 কে 32 বানানোর অধিকার কারো নাই, আর 32 কে 34 বানানোর অধিকার কারো নাই, কিয়ামত পর্যন্ত চলবে না। এটাই হলো নবীর তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যাওয়ার সময় উঠে চললেন, নবীর বাহন ছিল উট, দোয়া ছিল সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাহন ছিল উট, দোয়া ছিল নবীর মুখে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। উট ইবাদত নয়, বাহন ইবাদত নয়, উট ইবাদত নয়, বাহন ইবাদত নয়, ইবাদত হাসিলের মাধ্যম। হজ করার মাধ্যম ছিল উট, হজ করার মাধ্যম ছিল ঘোড়া, হজ করার মাধ্যম ছিল অন্য পশু প্রাণী। আল্লাহ পাক বলেন ওয়ালাকুম জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বিবালিগি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ভবিষ্যতে কত যানবাহন হবে তোমরা তা জানো না। হজ ইবাদত, দোয়া ইবাদত, হজ ইবাদত, দোয়া ইবাদত, আর উটটা হলো ইবাদতের মাধ্যম। হজ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
দুয়া আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইবাদতের মাধ্যম ছিল উট, উট মরে গেছে, এখন বাস এসেছে, ট্রেন এসেছে, বিমান এসেছে। নবী উটে চড়ার সময় যে দোয়া পড়ছিলেন, আর আমরা আজকে ট্রেনে চড়ার সময় সে দোয়া পড়ছি, বাসে চড়ার সময় সে দোয়া পড়ছি। নবী উটে চড়ার সময় যে দোয়া পড়ছিলেন, আমরা বিমানে চড়ার সময় সেই দোয়াই পড়ছি। দুয়ার একটা নুক্তা পরিবর্তন হয় নাই, দুয়ার একটা জের জবর পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ দুয়া ইবাদত, আর বাহনটা ইবাদত নয়। যখনই বলি যে মিলাদ যদি বেদাত হয়, তাহলে চশমাটাও তো বেদাত। মিলাদ নবীর জামানায় ছিল না, চশমাও তো ছিল না। এক যুবক বলছিলেন যে হুজুর চশমাও তো নবীর জামানায় ছিল না, চশমা বেদাত নয়। বললাম বাবা তুমি কি নবীর জামানায় ছিলে? না। তো তুমি কি? আমিও বেদাত। তোমার আপাদমস্তক বেদাত, আমার চশমাটুকু বেদাত। আরে চশমা মুসলমানরাও পরে, হিন্দুরাও পরে। চশমা মুসলমানরাও পরে, হিন্দুরাও পরে। চশমা ইবাদত নয়, চশমা মুআমালাত। চশমা ইবাদত নয়, চশমা মুআমালাত। রুটি কয় টুকরা খাবেন ওটা আপনার রুচির ব্যাপার, ওটা আপনার পেটের ব্যাপার, ওটা আপনার সামর্থ্যের ব্যাপার। মাগরিবের সালাত 3 রাকাত পড়বেন, কিয়ামত পর্যন্ত 3 রাকাত থাকবে। মুসাফিরের জন্য 3, মুকিমের জন্য 3। মাগরিবের সালাত ফরজ 3 রাকাত, মুসাফিরেরও 3, মুকিবেরও 3, মহিলারও 3, পুরুষেরও 3, ছোটরও 3, বড়রও 3, আর সুস্থ ব্যক্তিরও 3, অসুস্থ ব্যক্তিরও 3, ইমামেরও 3, মুক্তাদিরও 3। মাগরিবের সালাত 3 রাকাত ফরজ, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী 3 রাকাত নির্ধারণ করে, 4 হবে না, 5 হবে না, 2 হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াবি খাদ্য রুটি যদি 3 খানা খেয়ে বলতেন, উম্মত আমি 3 খানা রুটি দিয়ে নাস্তা করলাম, তোমরা আমার অনুসরণ করো, 3 খানা রুটি দিয়ে নাস্তা করো। যেই সব ওই যে মিল কারখানা শ্রমিকেরা 9 রুটি বা 18 রুটি না হলে পেট ভরে না, তাদের দুর্গতির সীমা থাকতো না রে ভাই। আর যারা অসুস্থ ব্যক্তি 1 খানা রুটির বেশি খেতে পারে না, তাদেরও দুর্গতির সীমানা থাকতো না। খাওয়াটা হলো দুনিয়াবি বিষয়, মুআমালাত। তবে মুআমালাতটা ইবাদত দিয়ে, ইবাদতের মাধ্যমে ওটাকে বাইন্ডেজ আছে, ওর মধ্যে স্বেচ্ছাচারিতা নাই, কিন্তু কিছুটা স্বাধীনতা আছে। আপনি গোশত কয় টুকরা খাবেন স্বাধীনতা, কিন্তু গরুর গোশত খাবেন না কুত্তার গোশত খাবেন, ওখানে আপনার স্বাধীনতা নাই। আপনি রুটি কয় টুকরা খাবেন ওটা স্বাধীনতা, কিন্তু হালাল খাবেন না হারাম খাবেন, ওখানে স্বাধীনতা নাই। বন্ধুগণ, তাই তো ইবাদতের ক্ষেত্রে কমা বাড়া করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু করেছেন, সিজদা দিয়েছেন, যেভাবে ইবাদত করেছেন সেইভাবেই করতে হবে। পৃথিবীর কোনো মানুষের দিকে তোয়াক্কা করার সুযোগ নাই। যারা এটা করতে পারবেন তাদেরকেই কবরে জিজ্ঞেস করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? তারা বলবে নবিয়্যানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, ওয়াজাহমে হম তো নাসারা तमद्दुन में हुनूत ऐसे मुस्लिम के तुझी शर्माए यहूद। वजह में हम तो नसारा तमद्दुन में हुनूत ऐसे मुस्लिम के तुझे शर्माए यहूद। इंग्रेज बेशे ख्रिस्टान তোমরা, হিন্দু তোমরা খ্রিস্টিতে, সৈয়দ তোমরা, মোগল তোমরা, তোমরাই আফগান, সবই তোমরা হতে পারো নি শুধু খাঁটি মুসলমান। চেহারাটা তোমার হিন্দুর মতো, পোশাকটা তোমার অমুসলিমের মতো, রাজনীতিটা তোমার কার্ল মার্ক্সের মতো, অর্থনীতিটা তোমার কার্ল মার্ক্সের মতো, রাজনীতিটা তোমার মেকিয়াভেলির মতো। আব্রাহাম লিঙ্কনের বস্তা বসা রাজনীতি নিয়ে তুমি ঘুরে বেড়াও, মরার পরে বলো আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ল্যাংটা ফকিরের তরিকা মানার পরে আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ দুনিয়ায় ফেরত আসবেন। ঈসা রুহুল্লাহ কোন মাযহাব মানবেন আগে ফয়সালা করুন। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ফিরে আসবেন। 4 মাযহাব হয়তো তখন বিদ্যমান থাকবে, কিন্তু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। আজকের দিনে যদি কেউ বলেন আমি ঈসা নবীর অনুসরণ করব, বলবো তুমি খ্রিস্টান,
যদি বলবো আমি মুসা নবীর অনুসরণ করব, বলবো তুমি ইহুদি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত আসার পরে ঈসা নবীর অনুসরণের সুযোগ নাই, মুসা নবীর অনুসরণের সুযোগ নাই। ঈসা নবীর অনুসরণ করলে সে ইহুদি হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো মুসলিম জন্ম নিয়ে যদি ঈসা নবীর অনুসরণ করতে চায় সে ইহুদি হয়ে যায়, যদি ঈসা নবীর অনুসরণ করতে চায় সে নাসারা হয়ে যায়, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তাহলে ইহুদি হয়ে যায়। তাহলে ভণ্ড ফকিরের অনুসরণ করলে সে কয় নম্বর মুসলমান হয়? ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার প্রশ্ন রেডি করুন, সুন্নত কার ইবাদত কিভাবে চলছে? আল্লাহর ইবাদত চলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কবরে তাই জিজ্ঞেস করবে তোমার রব কে আর তোমার নবী কি কে। নবীর পরিচয় দিবেন, রবের পরিচয় দিবেন। ওমা দীনুকা, তোমার দিন কি জিজ্ঞেস করবে। তাই তো মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন রসুলকে চিনলাম না, সারা জীবন খাজে গানের ড্যাগে টাকা দিয়ে চলে গেলাম, সারা জীবন ভণ্ড পীর মাঝ ভান্ডারির ওই ইয়েতে টাকা দিয়ে গেলাম, সারা জীবন শিরক বেদাত করার পরে মরার পরে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, মরা লাশ আল্লাহর নবী গসবেন না। এই বডির মধ্যে রুহু থাকতে আল্লাহকে চিনতে হবে, রসুলকে চিনতে হবে, ইসলামকে জানতে হবে ও মানতে হবে। তাহলে কবরের 3 প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে এমন আমল করলো যে আমল আমার শরীয়তের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল মারদুদ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাওয়ির কুলুবানা বিল কিতাবিস সুন্নাহ। আল্লাহ তুমি মাহফিলকে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। শবে বরাতের বা নিসফে শাবানের রাতে কোনো বিশেষ ফজিলত আছে কিনা বা আলাদা কোনো ইবাদত আছে কিনা, এ ব্যাপারে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে শবে বরাত বা নিসফে শাবানের যেই একাধিক সূত্র বর্ণনায় বিভিন্ন হাদিস এসেছে নিসফে শাবানের ফজিলত প্রমাণে, সেক্ষেত্রে সকল হাদিসগুলিকে একত্রিত করে ওই রাত্রের কিছু ফজিলত প্রমাণিত হতে পারে। যদি সে রাত্রে কোনো বিশেষ কোনো ফজিলত প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ইবাদত প্রমাণিত হয়নি। ফজিলত প্রমাণিত হলে আলাদা কোনো ইবাদত প্রমাণিত হয়নি। কথাটা একটু সহজ করে বুঝলে বোঝা যাবে যে মক্কার ঘরে সালাত আদায়ের বিশেষ ফজিলত প্রমাণিত হয়েছে, কিন্তু মক্কার ঘরে যাওয়ার কারণে এশার সালাত 2 বার পড়ব বা 1 রাকাত 2 রাকাত বেশি করে পড়ব, সেরকম কোনো আলাদা বাড়তি ইবাদত সাব্যস্ত হয় নাই। যেমন কোনো কর্মচারী ঈদের দিনে ডিউটি করলে অন্য দিনের তুলনায় বেতন বেশি পায়, ঠিক ওই রাতে এশার সালাত আদায় করে অন্য কেউ অন্য দিনের তুলনায় বেশি নেকি পেয়ে যেতে পারে ফজিলত হওয়ার কারণে। ফজরের সালাত আদায় করার কারণে বেশি নেকি পেয়ে যেতে পারে। প্রত্যেক রাত্রে নিয়মিত যিনি কোরআন তেলাওয়াত করেন, অন্যান্য রাত্রি কোরআন তেলাওয়াত করে যতটা নেকি পাবেন, ওই রাত্রিতে বিশেষ নেকি পেয়ে যেতে পারেন। স্বাভাবিক ইবাদত যেগুলি আছে বা যেগুলি করে থাকেন ওইটার উপরে এক্সট্রা কোনো ইবাদত সাব্যস্ত হয় নাই। আশা করি কথাটা ক্লিয়ার আছে। জি, আর একটা প্রশ্ন এসছে যে শেখ সালফি সালিমদের মতো বড় বড় মুহাদ্দিস তৈরি হয় এমন 1-2টি দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম ও কক্সবাজার আপনারা করতেছেন না কেন, অথচ তাওহীদ ও সহিহ সুন্নাহ থেকে এই 2 জেলার মুসলিমরা সবচেয়ে বেশি বঞ্চিত? আলহামদুলিল্লাহ, সালাফে সালেহিনের মতো আলেম ওলামা তৈরি হয় এরকম প্রতিষ্ঠান কক্সবাজার বা চিটাগাঙে আমরা তৈরি করছি না কেন? আমরা তো দুর্বল, আপনাদের সহায়তা থাকলে ইনশাআল্লাহ সবই হবে। তবে সবচেয়ে বেশি ভালো হয় কক্সবাজার এবং চিটাগাঙে, এটা হলো এলেমের ঘাঁটি, এলেমের
ঘাঁটি। এখানে এত বড় বড় প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানের জুরি বাংলাদেশে অন্য জায়গায় পাওয়া ভার। যারা এই যে প্রতিষ্ঠানগুলি যারা চালাচ্ছেন তারাই যদি একটু সালাফে সালেহিনের মূলনীতির দিকে একটু তাকান আর তাদের প্রতিষ্ঠানটাকেই যদি একটু সংস্কার করে নেন, তাহলে আমাদের ওই রাজশাহী থেকে এত দূর আসাও লাগবে, তাদের দ্বারাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আশা করি ইনশাআল্লাহ এমন একদিন ছিল যেই দিনে এই চট্টগ্রামের মাটিতে সহি হাদিসের বা সহি আকিদার কথা বলাও দুষ্কর ছিল। এখন আল্লাহর ফজল ও কর্মে অনেক পরিবেশ ভালো হয়ে গেছে। যে সমস্ত ভাইদের সাথে আমাদের একটু 19 দূরত্ব আছে তাদেরকে অনুরোধ করব যে এই দূরত্বটা কমিয়ে ফেলুন। পিস টিভির বিরুদ্ধে না বলে ওই কি বলে আপনার স্টার জলসার বিরুদ্ধে বলুন, স্টার জলসার বিরুদ্ধে বলুন, আমিও বলি আপনিও বলেন, ভণ্ড পীরের বিরুদ্ধে বলেন, যারা ডাইরেক্ট সেজদা নিচ্ছে পায়ে তাদের বিরুদ্ধে বলেন, আমরাও বলি আপনারাও বলেন। যদি এইভাবে বলা যায় তাহলে যে সমস্ত আমলের কারণে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, সেই আমলগুলি ফেরানো জরুরি নাকি সুন্নত মুস্তাহাব নিয়ে মারামারি ঝগড়া ফাসাদ করা জরুরি? তো সুন্নত মুস্তাহাব বা ফুরুই আমল যেটা মানে আমলগত বিষয়, এই আমলগত বিষয় নিয়ে ঝগড়া করার সুযোগ তো ইসলামে নেই। ইসলামে থাকবে আকিদাগত বিষয়। আমরা যারা পিস টিভির আলোচক বা পিস টিভিতে যে আলোচনা করা হচ্ছে, তা আপনি যিনি এই পিস টিভির বিরুদ্ধে বলছেন, আপনার কাসেট টিভি কি পিস টিভি না মাই টিভি? আপনার কাসেট টিভিটা কি পিস টিভি না মাই টিভি? আপনার তো বলা উচিত ছিল মাই টিভির বিরুদ্ধে, আপনার তো বলা উচিত ছিল স্টার জালসার বিরুদ্ধে। তো কাজেই আমরা যদি এইভাবে কাজ করি ইনশাআল্লাহ সবই সুন্দরভাবে হবে। তবে আর একটা কথা মনে রাখতে হবে যে সার্বিকভাবে ইসলামের উপরে যে আঘাত আসছে, সেকুলারিজম যেভাবে ইসলামকে জেঁকে ধরছে, সে কোনপন্থী আর কোন পাগড়ির অধিকারী ওটা আর দেখার সুযোগ তখন থাকবে না। এই জন্য এই মুহূর্তে যারা আলেম ওলামা, যারা কোরআন হাদিসের কথা বলেন, আপোষের মধ্যে আপোষের সমালোচনা কাদা সুরাসুরি বাদ দিয়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা গড়ে তুলে এই অন্যায় যেগুলি একটা ডাইরেক্ট অন্যায় বোঝা যায়, যেগুলি থেকে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় যেসব কারণে, সেই সব বিষয়ই অগ্রগণ্য করে সেই সব বিষয়ে এগিয়ে যাওয়া উচিত এবং তাতে অধিকতর কল্যাণকর। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে যারা এই আহ্বান মধ্যে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের এই মাহফিল ইন্তজাম করার জন্য আমাদের এমএমসি মালিক সরফুল ভাই এখানে আমাদেরকে জায়গা দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।